অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ এশিয়া কাপে তারা তাদের উদ্বোধনী ম্যাচে হংকংকে হারিয়ে এশিয়া কাপের যাত্রাটা ভালোভাবেই শুরু করলো। আজকের এই ম্যাচে বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। হংকং শুরুতে ব্যাট করে তাদের ক্যাপ্টেন মোর্তাজা এবং নাজাকাত এর ব্যাটিংয়ের উপর ভর করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 143 রান করতে সক্ষম হয়। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন ভালো শুরু করে, তবে তারা তাদের এই ব্যাটিংটাকে লম্বা করতে পারে নাই। উভয়ই পাওয়ার প্লেতে আউট হয়ে যায়। পরবর্তীতে লিটন দাস এবং তাওহিদ হৃদয়ের পার্টনারশিপের উপর ভর করে 17 ওভার 4 বলে 7 উইকেট হাতে রেখে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন লিটন দাস, 59 রান করেন। চমৎকার ব্যাটিং করেন লিটন দাস। আজকের এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হন লিটন কুমার দাস, গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ হন তানজিদ হাসান সাকিব। দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ দল। তবে আজকের এই জয় নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। বাংলাদেশ কেন এত স্লো ব্যাটিং করলো? হংকংয়ের সাথে কেন বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিল না? এই সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন মিডিয়া থেকে আসতেছে এবং বাংলাদেশ দলের উপর বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে মারা হচ্ছে। ভারতীয় কিছু মিডিয়া, পাকিস্তানি মিডিয়া, ইভেন আমাদের দেশেরও কিছু মিডিয়া বাংলাদেশ টিমকে অনেক রকমভাবে প্রশ্নবিদ্ধ করছে। বাংলাদেশ কেন আরও বেশি অ্যাটাকিং, অ্যাগ্রেসিভ এবং রান রেটের কথা চিন্তা করে ক্রিকেট খেললো না? আমার কাছে মনে হচ্ছে আমাদের বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ সালাউদ্দিন এবং ক্যাপ্টেন লিটন দাস, এদের একটা প্ল্যান রয়েছে। তারা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছে। এখনই তারা রান রেট নিয়ে চিন্তা করতে চাচ্ছে না। তাদের কথা হচ্ছে, আমরা প্রত্যেকটা দলকে নিয়ে পর্যাপ্ত প্রস্তুতি নিব এবং প্রত্যেকটা দলের বিপক্ষেই ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব এবং ম্যাচ জয়ের চিন্তা করব। আচ্ছা, বাংলাদেশ যদি তাদের গ্রুপ স্টেজে হংকং, শ্রীলঙ্কা, আফগানিস্তান 3 দলের সাথেই ম্যাচ জিততে পারে, তাহলে কি রান রেটের কথা আসবে? হ্যাঁ, আপনি যদি আগেই হেরে যান তাহলে তো রান রেটের কথা আপনাকে মাথায় রাখতেই হবে যে না, আমরা হয় শ্রীলঙ্কাকে হারাবো, আফগানিস্তানের সাথে হেরে যাব, অথবা আফগানিস্তানকে হারাবো, শ্রীলঙ্কার সাথে হেরে যাব। আগেই যদি আমরা হেরে যাই, এখনই যদি আমরা রান রেটের প্রেশার আমাদের উপর নিয়ে নিই, তাহলে তো ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করার আর সুযোগ থাকবে না। অতএব ওনাদের একটা ব্যক্তিগত প্ল্যান যে আমরা ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করতেছি, ম্যাচ বাই ম্যাচ জয়ের চিন্তা। সেখান থেকে হয়তো বাংলাদেশ টিম হংকংয়ের সাথে চাইলেই খুব দ্রুত 10 ওভারের মধ্যে 140 রান চেজ করতে পারতো, বাট সেটা করে নাই। এই জন্য যে আমাদের দল একদম দুর্বল দল, এই দল হয়তো সামনে কিছু করবে না, না। আজকের পরেই শ্রীলঙ্কার সাথে খেলা। অবশ্যই শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ যখন খেলবে তখন তাদের মাইন্ড সেট আপ, তাদের অ্যাটিটিউড অন্য লেভেলে চলে যাবে এবং তারা ইতিমধ্যেই গ্রুপ স্টেজে একটি ম্যাচ জিতে নিয়েছে, যার ফলে শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ আরও বেশি আত্মবিশ্বাসের সাথে খেলতে পারবে এবং আশা করি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাতে পারবে। শ্রীলঙ্কার সাথে জিততে হলে কিছু বিষয় অবশ্যই খেয়াল করতে হবে। উইনিন্ডো হাসারাঙ্গা, মাহিশ দীক্ষানা, এই সমস্ত বোলারদেরকে ডমিনেট করে খেলতে হবে। ডিফেন্স করতে গেলেই আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শ্রীলঙ্কার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক থেকে শ্রীলঙ্কা ব্যালেন্স টিম। শ্রীলঙ্কার সাথে জিততে হলে বাংলাদেশকে অবশ্যই
স্মার্ট ক্রিকেট খেলতে হবে এবং নিজেদের উপর সেই বিশ্বাসটা রাখতে হবে যে না, আমরা শ্রীলঙ্কাকে হারাতে পারবো। এটা যদি হয় তাহলে অবশ্যই শ্রীলঙ্কাকে হারানো সম্ভব। আগামীকাল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা মুখোমুখি হবে, যেটা এশিয়া কাপের গ্রুপ স্টেজে ভারত পাকিস্তানের পরে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।